সিরাজুল ইসলাম ঢালি। সবাই জানেন আমি একজন ছোট গল্পকার ও ঔপন্যাসিক। বড়দের জন্য তো 42-43টা ইতিমধ্যে উপন্যাস লিখেছি, যেগুলো আন্তর্জাতিক ক্ষেত্রে ইতিমধ্যে অনেক সুনাম অর্জন করেছে। সেই সঙ্গে ছোট বড় সকালের জন্য প্রায় 450-ও বেশি গল্প লিখেছি। আজকের দিনটা একটা সুন্দর দিন, ভারতবর্ষের শিশু দিবস। শুধু ভারতবর্ষ কেন, গোটা পৃথিবীতে যত শিশু আছে আজকে তাদের দিন। তাদের উদ্দেশ্যে তাদের সুখ শান্তি স্বস্তি কামনা করি, তাদের আশীর্বাদ করি। তারা আগামী দিনে গোটা পৃথিবীর এক একজন হয়ে উঠবেন এবং আমাদের পরের প্রজন্ম হিসাবে আজকে শিশুরা গোটা পৃথিবী সুশাসন করবেন। সেই উদ্দেশ্য নিয়ে আমার একটা ছোট গল্প আজকে শিশুদের উদ্দেশ্যে আমি উৎসর্গ করছি। ছোট গল্পটির নাম স্বর্গের উপরে। সিরাজুল ইসলাম ঢালি। হীরের টুকরো। সবাই হীরে বলেই ডাকে। ভালো নাম পলাশ পাল চৌধুরী। মিস্টার এবং মিসেস পাল চৌধুরীর একমাত্র পুত্র। এবছর 5ম শ্রেণীতে উঠল। পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র। মিশনেও এক বাক্যে সবাই চেনে। পড়াশোনা সহ খেলাধুলাতেও যথেষ্ট সুনাম আছে। দিনরাত পড়াশোনা করতে হীরেন মাঝে মাঝে ভালো লাগে না। হীরেন মন কখন কোথায় যায়, কোথায় থাকে কেউ বলতেই পারে না। ভগবানও হার মানবেন বোধ করি। হীরের চোখে মুখে শুধুই রঙিন স্বপ্ন, স্বপ্ন আর স্বপ্ন। একদিন একটা বিশাল ঘটনা ঘটে গেল। পূজার ছুটিতে তখন হীরে বাড়িতেই আছে। বসিরহাট থেকে প্রায় 20 মাইল দূরে হিঙ্গলগঞ্জের বাড়িতে গোধূলি বেলা রবিবার বাড়ি থেকে 30-40 মিটার দূরে একটা মাঝারি মাপের সবেদা গাছ। সেই গাছটায় উঠে খেলার ছলে মনে মনে গান করতে করতেই ডালপালার উপরে হীরে শুয়ে পড়েছে। সে নিজেও জানে না কখন তার চোখে নিদ্রা এসে পড়েছিল। গানের মাঝে মাঝে চন্দ্র মঙ্গল পৃথিবী আর পৃথিবীর মঙ্গল চন্দ্র মাথায় ঘুরপাক খাচ্ছিল। তাও সপাট ভুলেই গেল। তখন সেটাও তার কাছে অজানা। হঠাৎ এক শ্বেত শুভ্র ছোট্ট পাখি হীরের কাছে সবেদা গাছে উড়ে এসে বসলো। ডানায় লেখা, এসো আমার দুডানার উপরে বসো। বিলম্ব না করে হীরে বসে পড়ল। পাখি উড়ে চলতে শুরু করলো। ইতিমধ্যে সন্ধ্যা ঘনিয়ে এলো। ঘরের বাইরে কোথাও নেই হীরে। বাবা মা আত্মীয় স্বজন হীরেকে না পেয়ে প্রায় সবাই পাগল। জোরদার খোঁজাখুঁজি চলছে, হীরেকে পাওয়াই যাচ্ছে না। তখন বাড়ির একদল লোকজন ছুটলো থানায়। অন্যদিকে হীরা আর পাখি 1000 কোটি মাইল উড়ে চলল। তারপরে প্রকৃত স্বর্গের উপরে হীরে এসে নামতেই দেবদেবীরা ছুটে এলেন। বিলম্ব না করে সবাই মিলে হীরেকে রাজমুকুট পরিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাজারূপে স্বীকার করে নিলেন। ক্রমশ হীরে বিয়ে করে রাজরানী পেয়ে গেলেন। পরে তিনি রাজপুত্র রাজকন্যা লাভ করলেন। কোনো অভাব নেই, শুধুই আনন্দ আর আনন্দ। রাজভোগ থেকে নাচ গান বাজনা ভ্রমণ ইত্যাদি অডেল, সব কিছু আনলিমিটেড। শুধুই ভালোবাসা আর ভালোবাসা। তিনি ভালোবেসে হাজার হাজার দেশ জয় করে দিলেন। ভালোবেসেই কোটি কোটি মানুষের দেবদেবীদের হৃদয় জয় করলেন। ভালোবেসেই প্রকৃতি জয় করে ধনধান্যে পুষ্পে ও অর্থের প্রাচুর্যের মধ্যে রাজত্ব করতে লাগলেন। স্বর্গ মর্ত পাতাল দ্বন্দ্ব হলো জল স্থল অন্তরিক্ষ। কিন্তু সব শেষ হলো যখন রাত্রিবেলা পুলিশ সহ সবাই একসঙ্গে আলো দিয়ে চোদ্দার অনুসন্ধান শুরু করলো। যখন হীরের মা বলে উঠলেন, চিৎকার করে ডেকে উঠলেন, কোথায় কোথায় আমার হীরের টুকরো? ফিরে আয় বাবা, ফিরে আয়, হীরের টুকরো আমার। তখন হীরের ঘুম ভেঙে গেল। হীরের সবেদা গাছ থেকে নেমে সোজা মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ল। শেষ হলো স্বপ্ন, শুরু হলো বাস্তব। এটা হচ্ছে আমার আজকের অনুগল্প স্বর্গের উপরে। আজকের গোটা পৃথিবীর সমস্ত শিশুদের উদ্দেশ্যে উৎসর্গ করলাম। শিশুদের আগামী দিন
ভালো হোক, সুন্দর হোক, আমার আশীর্বাদ তাদের সঙ্গে সমস্ত আগামী দিনগুলোতেই থাকবে। নমস্কার।